ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন এপেক ফিউরি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই একের পর এক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ওয়াশিংটন দাবি করছে ওই হামলায় ক্ষতি সীমিত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু মার্কিন গণমাধ্যম আর গোয়েন্দা সূত্র বলছে ভিন্ন কথা। এমনকি স্যাটেলাইট ছবিও আটকে দেওয়ার অভিযোগ রয়েছে। তাহলে প্রশ্ন, আসলে কতটা ক্ষতি করেছে ইরান? কোন কোন ঘাঁটি টার্গেট হয়েছে? আর কেন এই তথ্য আড়াল করতে চাইছে যুক্তরাষ্ট্র? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেখানে ক্ষয়ক্ষতিকে ছোট করে দেখাচ্ছে, সেখানে একাধিক মার্কিন কর্মকর্তা বলছেন এই ক্ষতি অনেক বেশি এবং এই ক্ষতি বা ক্ষয়ক্ষতি মেরামতে লাগবে কয়েক বিলিয়ন ডলার। ইরানের হামলায় শুধু রানওয়ে নয়, টার্গেট হয়েছে কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, উন্নত রেডার, এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত। অর্থাৎ এটি শুধু প্রতিশোধমূলক হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে অকার্যকর করে দেওয়ার একটি কৌশলগত চেষ্টা। সংঘাতের শুরুর দিকেই কুয়েতের ক্যাম্প বুহরিংয়ে ইরানের ফাইটার জেট দিয়ে বোমা হামলার ঘটনা বড় ধরনের মোড় ঘুরিয়ে দেয়। বহু বছর পর এই প্রথম কোনো শত্রুপক্ষ সরাসরি যুদ্ধ বিমান দিয়ে মার্কিন ঘাঁটিতে আঘাত হানে, যা যুদ্ধের চরিত্রই বদলে দিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। মার্কিন প্রশাসনের সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলোর একটি ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশে বিলম্ব করা। ক্যালিফোর্নিয়ার কোম্পানি প্ল্যানেট ল্যাবসকে 14 দিনের বিলম্ব করতে বলা হয়, যেন শত্রুপক্ষ এই তথ্য ব্যবহার করতে না পারে। কিন্তু এর মধ্যেই ফাঁস হওয়া কিছু ছবিতে দেখা যায় মার্কিন ঘাঁটিতে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ হয়েছে। তাই প্রশ্ন উঠছে, এটা কি শুধু নিরাপত্তা নাকি বাস্তবতা বা ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা? ইরানের হামলার সবচেয়ে বড় দিক, তারা টার্গেট করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদগুলোতে। একটি E-3 AWACS নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একটি F-35 জরুরি অবতরণে বাধ্য করা হয়। 3টি F-15E জেট ভূপাতিত করা হয়, যেটিকে তারা আবার ফ্রেন্ডলি ফায়ার আখ্যা দিয়েছিল। এই ধরনের আঘাত সরাসরি যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি ও যুদ্ধ ক্ষমতাকে দুর্বল করে দেয় বলে দাবি ইরানের। মার্কিন বাহিনী স্বীকার করেছে, ইরানি হামলায় অন্তত 13 জন সেনা নিহত এবং 300-র বেশি আহত হয়েছেন। তথ্য লুকোনোয় অভ্যন্তরীণ চাপও বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। ইরান এরই মধ্যে 7টি দেশের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, যেখানে নৌ ঘাঁটি রয়েছে। ইরাকে আল আসাদ, এরবিল, ভিক্টোরি বেইজে হামলা করা হয়েছে। কুয়েতের কথা যদি বলি, ক্যাম্প বুহরিং, আরিফজান সহ একাধিক ঘাঁটিতে হামলা করেছে তেহরান। কাতারের আল উদেদ, যেটি কিনা সবচেয়ে বড় ঘাঁটি, সেই ঘাঁটিও ইরানের লক্ষ্য থেকে বাদ যায়নি। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। আবার সংযুক্ত আরব আমিরাতে আল ধাফরা, জেবেল আলীর মতো ঘাঁটিতে হামলা হয়েছে। জর্ডানে মুয়াফাক সালতি বেইসেও হামলা করেছে ইরান। এই তালিকা দেখলেই বোঝা যায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক নেটওয়ার্ক এখন সরাসরি ঝুঁকির মধ্যে। ইরানের লক্ষ্য একেবারেই স্পষ্ট, মার্কিন বিমান যেন ইরানের আকাশে অভিযান চালাতে না পারে। তাই তারা আঘাত করছে রানওয়ে, রেডার, মিসাইল ডিফেন্স যেমন থার্ড, নজরদারি অবকাঠামো। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নামার আগেই প্রতিপক্ষকে অন্ধ ও পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় 20টির মতো ঘাঁটি, যেখানে 50,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি তাদের সবচেয়ে বড় কেন্দ্র। সমুদ্র রয়েছে USS আব্রাহাম লিঙ্কন, USS ট্রিপলি। তবে USS জেরাল্ড আর ফোর্ড আগুনের কারণে সরিয়ে নেওয়া হয়েছে। এখন চাপ বেড়েছে বাকি বাহিনীর ওপর। অর্থাৎ শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও এই নেটওয়ার্ক এখন সরাসরি আক্রমণের মুখে। ইরানের হামলা শুধু প্রতিশোধ নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো, মধ্যপ্রাচ্যে আর একক আধিপত্যের দিন নেই। যুক্তরাষ্ট্র হয়তো এখনো সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, কিন্তু এই সংঘাত দেখিয়ে দিচ্ছে সেই শক্তি এখন আগের মতো অক্ষত নয়। আর যদি বাস্তব ক্ষয়ক্ষতি সত্যি আড়াল করা হয়ে থাকে, তাহলে সবচেয়ে বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে, যুদ্ধের ময়দানে আসলে কে এগিয়ে,
আর কে শুধু গল্পটা নিয়ন্ত্রণ করছে।